গুলশান কলোনি কাণ্ডে এখনো অধরা মিনি ফিরোজ। 5 দিন পর ফের তার ভিডিও বার্তা। গুলশান কলোনি কাণ্ডে এখনো অধরা মিনি ফিরোজ, যার বিরুদ্ধে মূল অভিযোগ, কিন্তু 5 দিন কেটে গিয়েছে ঘটনার পর বিভিন্ন জায়গা থেকে এখনো সে ভিডিও বার্তা দিয়েছে। আরও একটি ভিডিও বার্তা তার সামনে আসছে। অভিযুক্ত এই মিনি ফিরোজ পুলিশ এবং সুশান্ত ঘোষকে উদ্দেশ্য করে বার্তা। অভিযুক্তের পুলিশের খাতায় নাম রয়েছে অধরা গুলশান কলোনি কাণ্ডে অভিযুক্ত, তবে সমাজ মাধ্যমে তার একের পর এক ভিডিও বার্তা সামনে আসছে। অটো চালাতে দিচ্ছে না সুশান্ত ঘনিষ্ঠ হায়দার, রুটি রুজি পরিবারের গায়ে হাত পড়লে বদলা নেওয়ার শাসানি। একবার সেই ভিডিও বার্তা, আরও একটি নতুন ভিডিও বার্তা মিনি ফিরোজের, দেখবো। नहीं है जो इलीगल काम करेगा अपना अंजाम तक पहुंचेगा। चाह रहे हैं यहाँ का आवाम का माने आँख खुले, वो लोग जाने क्या हकीकत क्या ये, इसलिए कि कल को हो सकता है ये नया काम के चक्कर में कारपोरेशन पुराना बिल्डिंग तोड़े। बिल्डिंग इलीगल है, मेरा बिल्डिंग 10 साल पुराना है, कम 20 दफा 100 डायल किए हैं। पुलिस आया, पुलिस आके काम बंद कराया, पुलिस ने काम बंद कराया, फिर वो लोग काम चालू किया। क्या काम हो रहा था वहाँ पर? इलीगल ढलाई मोटर। तो हम लोग का जो यहाँ जो प्रमोटर काम कर रहा है, ये लोग तो कोई करोड़पति नहीं है। ये लोग क्या करते हैं, झूठ बोल के एक गरीब का पैसा से मैंने बुकिंग किया, फिर वही पैसा से बिल्डिंग बनाया। कल को अगर कारपोरेशन प्रमोटर कमा के जो अपना कमीशन खा के निकल गया, या 375 रुपया जिसका जेब में देने का था, स्पॉन्सर का जेब में देने का था, दे दिया। उसका बात बताइए कि जो गरीब रहेगा, जो गरीब उसमें रहेगा, उसका क्या होगा। हुआ है, हम उसका वीडियो भी अपलोड किए हैं। एड्रेस कहाँ का है? एड्रेस है शायद LY12 DY12 अपार्टमेंट। इसका क्या नाम, ऑटो स्टैंड का बायां हाथ जो गली जा रहा है सीधा, उसमें मंसूर, आलमगीर मियां आसिफ, और एक है आपका रिजवान, और एक है अली भाई मेडिकल वाला। तो धड़ल्ले से आज भी मट्टी फेंका जा रहा है, पुकुर भाट किया जा रहा है। कहाँ पर? 500, 520, 523, 527 चौबागा मौजा नोना डांगा। এই যে এতক্ষণ ধরে ভিডিও বার্তা, তাকে এতদিন আপনারা চিনে গেছেন, তিনি হচ্ছেন মিনি ফিরোজ। গুলশান কলোনি কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, ঘটনার 5 দিন পেরিয়ে গেছে, আবারও আরো একটি ভিডিও বার্তা। এবার প্রশ্ন হচ্ছে এখানেই, ভিডিও বার্তায় সে নানা ধরনের কথা বলছেন, কখনো সুশান্ত ঘোষের নাম করেও একাধিক বক্তব্য তার সামনে আসছে। সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আরও একটি ভিডিও বার্তা এই মিনি ফিরোজের, পুলিশের খাতার নাম রয়েছে। এবার বিষয় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সমাজ মাধ্যমে সে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে, কিন্তু পুলিশ তার খোঁজ পাচ্ছে না। দেখো, 11ই সেপ্টেম্বর গুলশান কলোনিতে যে অস্ত্র হাতে দাপাদাপি, বোমাবাজির মতো ঘটনা, তারপর কেটে গিয়েছে 5 থেকে 6 দিন। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন, কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ, অর্থাৎ এই মিনি ফিরোজ, যার পরিকল্পনা বশত এই হামলা চালানোর ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ, FIR নেম অ্যাকিউজড এই মিনি ফিরোজ, সেই মিনি ফিরোজ এখনো পর্যন্ত পুলিশের খাতায় অধরা। কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়ায় তিনি তার ভিডিও আপলোড করছেন, রিলস আপলোড করছেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি মারাত্মক অভিযোগ কখনো কখনো করছেন। কখনো তিনি কাউন্সিলর সুশান্ত ঘোষকে উদ্দেশ্য করে অভিযোগ করছেন, আবার কখনো বা তার ঘনিষ্ঠ হায়দারকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করছেন, আবার কখনো যে আজকে নতুন যে ভিডিও তিনি আপলোড করেছেন সেখানে তিনি বলছেন যে এই মিনি ফিরোজের যে রুট রয়েছে, অর্থাৎ যে রুটে তার অটো চলে, সেই রুটের অটো চালাতে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছেন? সুশান্ত ঘোষের অনুগামীরা, অর্থাৎ হায়দার আলী, তিনি বাধা দিচ্ছেন। গতকালকে এ প্রসঙ্গে মিনি ফিরোজের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা এই অভিযোগ করছেন। কিন্তু বিষয় হচ্ছে একের পর এক অভিযোগ, একের পর এক ভিডিও বার্তা। আবার কখনো দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ফলে একের পর এক এই ধরনের ভিডিও যখন প্রকাশ্যে আসছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে মিনি ফিরোজের বিরুদ্ধে, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সত্যিই এই মিনি ফিরোজের মাথাতেও একটা প্রভাবশালী যোগ রয়েছে, যার জেরে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারছে না? যেটা পুলিশ সূত্রে খবর বা স্থানীয়রা যেটা জানাচ্ছেন, যে এই মিনি ফিরোজ তিনি বিহারে পালিয়ে গিয়েছেন। এবার বিহারে যদি পালিয়ে যান, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে বিশেষ টিম রয়েছে, তারা কি ধরনের কাজ করছেন, তারা কেন খুঁজে পাচ্ছেন না, বাদবাকি অভিযুক্তদের কেন খোঁজ নেই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আনন্দপুর থানা সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, ইতিমধ্যেই তারা গোটা বিষয় খতিয়ে দেখছেন।
যাতে আগামী সময় এই মিনি ফিরোজ এবং তার গ্যাং যারা যে আনন্দপুরে অস্ত্র হাতে দাপাদাপির মতো ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা যায় এবং আনন্দপুর কাণ্ডের যেভাবে গুলশান কলোনিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়টার দিকেও পুলিশের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। ফলে গুলশান কলোনি নিয়ে যে বাগবিতণ্ডা, যে জল্পনা, যে রাজনৈতিক তরজা বা পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ, এর কিন্তু কোথাও নিস্তার নেই। একের পর এক ভিডিও বার্তা আর গুলশান কলোনি নিয়ে কিন্তু এই চাপানোতর জারি থাকছে। শর্মিষ্ঠা, অভিরূপা, একটা বিষয় সামনে আসছে, শুধু তাই নয়, গতকালও আমরা যেরকম দেখেছিলাম যে মিনি ফিরোজের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তাকে ফাঁসানো হতে পারে, তাই সে গা ঢাকা দিয়েছে বা তাই সে পলাতক বা তার হদিশ মিলছে না। কিন্তু বিষয় হচ্ছে কারা তারা যারা তাকে ফাঁসাতে পারে, এমন আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এদিকে প্রতিদিন একটা করে নতুন করে ভিডিও বার্তা সামনে আসছে সমাজ মাধ্যমে। দেখো, মিনি ফিরোজের পরিবারের সদস্যরা গতকালকে বলেছিলেন যে হায়দার আলীর সঙ্গে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বেশ কিছু গন্ডগোল রয়েছে এবং সেই জন্যই মিনি ফিরোজের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে ঢোকানো হচ্ছে। গত 11ই সেপ্টেম্বর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনা পরিকল্পিতভাবে সুশান্ত ঘোষের অনুগামীরাই করেছেন, এমনটাই তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। শুধু তাই নয়, মিনি ফিরোজের পরিবারের সদস্যরা, মিনি ফিরোজ নিজেই তিনি যে ভিডিও সামনে এনেছেন সেখানে তিনি বলছেন যে গত 11 তারিখ দুপুরবেলা তারই এক পরিচিত রাজেশ বলে এক ব্যক্তি, যাকে কিডন্যাপ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, দীর্ঘক্ষণ একটি ব্যাংকোয়েটে আটকে রেখে মারধরের অভিযোগ রয়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? এই হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ, যিনি কিনা সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে এবং গোটা বিষয়টা এক্সিকিউট করেছেন কাউন্সিলর নিজে। বেআইনি নির্মাণের মতো অভিযোগ করা হচ্ছে কাউন্সিলরের বিরুদ্ধে। ফলে মিনি ফিরোজ তিনি একের পর এক অভিযোগ করছেন। কাউন্সিলরের তরফে মিনি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। পুলিশ কেন তাকে ধরছে না? সেক্ষেত্রে দাঁড়িয়ে মিনি ফিরোজের কোনো রকম প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত গুলশান কলোনি কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা আপাতত 4, কিন্তু দুই পক্ষের তরফ থেকে অভিযোগ এবং পাল্টা অভিযোগ কিন্তু চলছে গুলশান কলোনিকে কেন্দ্র করে। শর্মিষ্ঠা, একদমই তাই। পরিস্থিতি কোন দিকে যায় এরপর আমাদের নজর তো থাকবে। অভিরূপাকে ধন্যবাদ জানাবো। গুলশান কলোনি কাণ্ডে এখনো পর্যন্ত মিনি ফিরোজ পুলিশের খাতায় অধরা। গতকাল লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী এবং সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দুজনের বক্তব্য শোনাবো। তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে, পুলিশ তো পুলিশের কাজ করে না। যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে, তখন দেখবেন 2 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে। পুলিশ পুরোপুরিভাবে জানে যে কোথায় হচ্ছে, কোথায় আছে তারা, কোথা থেকে ভিডিও করে, কোথা থেকে কি করে। সাইবার ক্রাইম আছে ওদের খুব সক্রিয়, ইচ্ছে করে পুলিশ সব কিছুই করতে পারে। কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে, তাদের ধরতে চাইছে না। কারণ সময়ে অসময়ে যখন বারবার করে ভোট আসে, ভোটের সিজন আসে, তখন এদেরকে দিয়েই পুলিশ কাজে লাগায়, এদেরকে দিয়েই কাজ করায়। সেই জন্য এদেরকে বাজারে বাইরে তাদেরকে রেখে দিয়ে ছড়িয়ে দিয়েছে। আগামী 2026-এর ইলেকশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে, সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না। এটা তো পরিষ্কার হয়ে গেছে। আর তাকে গ্রেপ্তার, এই দুটো জিনিস আলাদা। ফেসবুকে পৃথিবীর যে কোনো কোণা থেকে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। কোথায় আছে? যা খবর আপনারাই দিচ্ছেন যে পালিয়ে আছে, খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড। তার মানে কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পালিয়ে আছেন এবং এই পালিয়ে থাকার ব্যাপারে অর্জুন সিংয়ের মতন যারা বিজেপির গুন্ডা, তাদের সাহায্য হলেও থাকতে পারে।